প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় স্বপ্নগুলো সত্যি করি এর ৫৭ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছকের ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নতুন প্রযুক্তির ভাবনাকে কাজে লাগিয়ে আমরা যে প্রজেক্ট তৈরি করেছি তা কতখানি বাস্তবসম্মত হয়েছে তা জানার জন্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সহায়তা নিয়ে বিশেষ কোনো প্ল্যাটফর্মে এই আইডিয়া শেয়ার করতে পারি। তবে আমরা প্রজেক্ট শেষে নিজেদের কাজটি মূল্যায়নের জন্য নিচের চেকলিস্টটি অবশ্যই পূরণ করে অবস্থান যাচাই করব। এখানে একটি চেকলিস্ট দেওয়া আছে। চলো এখন আমরা এই চেকলিস্টটি সমাধান করি। এখানে আছে বিবৃতি, হ্যাঁ হলে হ্যাঁ এবং না হলে না লিখতে হবে এবং মন্তব্য লিখতে হবে। এক, প্রজেক্ট সম্পর্কে প্রাসঙ্গিক ও পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করার যথাসাধ্য চেষ্টা করেছি। হ্যাঁ, পুরোপুরি করেছি। ২, বিভিন্ন সমাধান পর্যালোচনা করতে কার্যকরভাবে যোগাযোগ করেছি। হ্যাঁ, পুরোপুরি করেছি। ৩, সময়মতো প্রজেক্টটি সম্পন্ন করার জন্য সহযোগিতামূলকভাবে কাজ করেছি। হ্যাঁ, পুরোপুরি করেছি। ৪, কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, পুরোপুরি করেছি। ৫, প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে পরিকল্পনা করেছি। না, করতে পারিনি। ৬, প্রজেক্টটি সম্পর্কে অন্যদের সমালোচনামূলক মতামতের ভিত্তিতে পরিকল্পনায় প্রয়োজনীয় সংশোধনী এনেছি। হ্যাঁ, পুরোপুরি করেছি। ৭, এই সমাধান আমাদের সমাজ ও পরিবেশে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া ফেলছে কিনা তা যাচাই করে দেখেছি। হ্যাঁ, পুরোপুরি করেছি। ৮, প্রজেক্টটি কাজ করছে কিনা তা একটি নমুনা পরীক্ষা বা ড্যামি এক্সপেরিমেন্ট করেছি। হ্যাঁ, পুরোপুরি করেছি। ৯, চূড়ান্ত উপস্থাপনের দিন প্রজেক্ট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সবাইকে দিতে পেরেছি। হ্যাঁ, পুরোপুরি করেছি। সর্বশেষ ১০, প্রজেক্টটি সহজেই ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক হয়েছে বলে মনে করছি। হ্যাঁ, পুরোপুরি করেছি। তাহলে এই ছিল চেকলিস্টের সমাধান। প্রযুক্তির মাধ্যমে আমাদের অনেক সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব। প্রযুক্তির সহায়তায় আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পারি। যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো এবং যে কাজ করতে একসময় অনেক মানুষের শ্রম ও অর্থ খরচ হতো, এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে সেসব কাজ অনায়াসেই খুব অল্প সময় ও পরিশ্রমে করা সম্ভব হচ্ছে। প্রযুক্তির এই বিকাশ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে মানুষের অসাধারণ কল্পনাশক্তি ও বুদ্ধিমত্তা প্রয়োগের কারণে। তাই আমরাও স্বপ্ন দেখব আগামীর এবং মেধা, শ্রম ও সৃজনশীল আইডিয়া দিয়ে তা বাস্তবায়ন করব। এরপরে আছে সম্মূল্যায়ন। ২০৩০ সালে আমি, এখানে ৫টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ২০৩০ সালে তুমি নিজেকে কোন পেশায় প্রস্তুত দেখতে চাও? পরের প্রশ্ন, উক্ত পেশায় কাজ করার জন্য তোমার কি কি প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করছো? পরের প্রশ্ন, উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার আর কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে? চতুর্থ প্রশ্ন, তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কিভাবে তোমার দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো? এবং সর্বশেষ প্রশ্ন, উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকেই কি কি কাজের অনুশীলন শুরু করবে? তো চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই।
প্রথম প্রশ্ন, 2030 সালে তুমি কোন পেশায় প্রস্তুত দেখতে চাও? এর সমাধান হবে 2030 সালে আমি নিজেকে ডেটা বিশ্লেষক পেশার জন্য প্রস্তুত দেখতে চাই। দ্বিতীয় প্রশ্ন, উক্ত পেশায় কাজ করার জন্য তোমার কি কি প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করছো? এর সমাধান হবে ডেটা বিশ্লেষক পেশায় কাজ করার জন্য আমার যেসব প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করছি তা হলো: 1. গণিত ও প্রযুক্তিবিদ্যার উপর পর্যাপ্ত জ্ঞান, ডেটা ম্যানেজমেন্টের উপর দক্ষতা, ডেটা ম্যানিপুলেশনের উপর দক্ষতা, ডেটা ক্লিনজিং এবং ট্রান্সফরমেশনের উপর দক্ষতা, ডেটা ইন্টিগ্রেশন করার দক্ষতা, ভিজুয়ালাইজেশন কৌশল সম্পর্কে দক্ষতা, অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্কে দক্ষতা ইত্যাদি। পরের প্রশ্ন, উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার আর কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে? এর সমাধান, ডেটা বিশ্লেষক পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি আর যেসব দক্ষতা প্রয়োজন হতে পারে তা হলো: ইংরেজি ভাষার উপর বিশেষ দক্ষতা, যোগাযোগ করার ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা এবং জটিল সমস্যার সমাধানের দক্ষতা ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কিভাবে তোমার দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো? এর সমাধান হবে ডেটা বিশ্লেষক পেশা হিসেবে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রযুক্তির পেশা। আমাদের দেশেও এই পেশার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, আর তাই ডেটা বিশ্লেষক পেশার মাধ্যমে আমি দেশের কল্যাণে কাজ করতে পারবো বলে আশা করছি। সর্বশেষ প্রশ্ন, উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকেই কি কি কাজের অনুশীলন শুরু করবে? সমাধান, ডেটা বিশ্লেষক পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকেই যেসব কাজের অনুশীলন শুরু করব তা হলো: নিয়মিত পড়ালেখা করা, বেশি বেশি গণিত অনুশীলন করা, কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশনগুলো অনুশীলন করা, কোডিং করা, আধুনিক প্রযুক্তি সম্পর্কে তথ্য অনুসন্ধান ইত্যাদি। তাহলে এই ছিল সমমূল্যায়নের 5টি প্রশ্নের সমাধান। এরপরে আছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি তার একটি ছক আছে। এই ছক থেকে তোমার স্কোর নিতে হবে। তার নিচে আছে এই অধ্যায়ে আমরা নতুন যা শিখেছি এবং সর্বশেষ শিক্ষকের মন্তব্য, যেটা তোমার করার প্রয়োজন নেই, এটা শিক্ষক পূরণ করবে। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। এই অধ্যায়ে আমরা যা যা করেছি কাজসমূহ: প্রযুক্তির সঙ্গে বসবাস গল্পটি ভালোভাবে পড়ে আগামীর প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন করেছি, ভালোভাবে করেছি। ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধানের জন্য নির্ধারিত দলগত কাজ, ভালোভাবে করেছি। কাল্পনিক পেশা নিয়ে গল্প তৈরি, ভালোভাবে করেছি। কাল্পনিক পেশা নিয়ে গল্প লেখা, বিশ্লেষণ, ভালোভাবে করেছি। দলগতভাবে ভবিষ্যৎ পেশার দক্ষতা অনুসন্ধান, ভালোভাবে করেছি। দলগতভাবে আগামীর প্রকল্প তৈরি, ভালোভাবে করেছি। তৈরিকৃত আগামীর প্রকল্প মূল্যায়ন, এটাও ভালোভাবে করেছি। 2030 সালে আমি পূরণ, এটাও ভালোভাবে করেছি। তাহলে সেক্ষেত্রে তোমার স্কোর হবে 40 আউট অফ 40, অর্থাৎ 40-এর মধ্যে 40। অভিভাবকের মতামত: স্বপ্নগুলো সত্যি করি অধ্যায়ের কাজগুলো যথাযথভাবে করার চেষ্টা করেছে। এরপরে এই অধ্যায়ে নতুন যা শিখেছি। এই অধ্যায়ে নতুন যা শিখেছি তা নিম্নে উপস্থাপন করা হলো: 1. নতুন প্রযুক্তির সন্ধান করেছি, নতুন পেশা নিয়ে গল্প লিখেছি, কাল্পনিক পেশায় প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা সম্পর্কে জেনেছি, প্রজেক্ট বানিয়েছি, প্রজেক্টের মূল্যায়ন করেছি। তাহলে এই ছিল এই অধ্যায়ে নতুন যা শিখেছি সমাধান। এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে চতুর্থ অধ্যায় ব্যবসায়ের আইডিয়া বানাই, এখান থেকে বিভিন্ন
ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।